যে 30 পারা মানে না তার ব্যাপারে ফতুয়া কাফের, যে 15 পারা মানে না তার ব্যাপারে একই ফতুয়া, সেও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি 1 পারা মানি না, সে কি? কেউ যদি বলে 113 সূরা মানি 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে সব মানি 1 অক্ষর মানি না, সে কি? ও দোস্ত, ঠিক এই মাসালায় শয়তান কাফের হইছিল। কারণ শয়তান আল্লাহরে সব মানছে, সব শুনছে, কিন্তু আদম রে সেজদা করো আল্লাহ বলছে, একটা আদেশ মানে নাই, তাই শয়তানের ঈমান শেষ। যারা জানেন তারা একটু জবাব দেন, শয়তান মোমেন না কাফের? মাশাআল্লাহ, সবাই বলেন মোমেন না কাফের। এ ফতুয়া কার? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে শয়তান কাফের। এবার একটু মেহেরবানি করে বলুন তো, শয়তান আল্লাহর কয়টা কথা শুনে নাই? বলেন বলেন, কয়টা? আচ্ছা, এই একটা অমান্য করার আগে কি সে কাফের ছিল? না। এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা। কোন কোন আলেম বলেন সে ছিল ফেরেশতাদের ওস্তাদ, আজাজিল। কিন্তু আল্লাহর একটা কথা যখন মানে নাই, বাকিটি মাইনা কোনো লাভ নাই, শেষ। এখানে আলহামদুলিল্লাহ আমরা প্রায় সবাই শিক্ষিত। আমরা পাটিগণিত বীজগণিত করে তো আসছি, ছোট ক্লাসে করি নাই? আমরা ক্লাস 10 পর্যন্ত অঙ্ক করছি। আমরা কমার্সে যারা পড়ছেন তারা পরেও পড়ছেন। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন। ওই 9 লাইন ঠিক হইয়া কোনো লাভ হইছিনি? লাভ নাই। যে মোটেও লেখে নাই সে যেমন জিরো, যে 10 লাইনে ভুল হেতেও জিরো, যে 9 লাইন ঠিক লেখছে 1 লাইন ভুল করছে হেতেও কি জিরো। কোরআন মানার ক্ষেত্রে এতটাই সিরিয়াস থাকতে হবে, এখানে যা আছে একটা সাথে দ্বিমত করা যাবে না। শয়তান কয়টার সাথে দ্বিমত করলো? কয়টা কথা মানলো না? এবার বলুন, চোর ধরে হাত কাটো, এমন অর্ডার কোরআনে আছে না নাই? 54 বছরের বাংলাদেশে কয়টা কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত লোক হলে পাথর মারতে হবে, এমন কথা কোরআন হাদিসে আছে কিনা? 54 বছরে কয়জন রে মারছেন? জমিন যার আইন চলবে শুধু তার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। কথাটা আমার না আল্লাহর? এবার একটু আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আরো জোরে বলুন না, কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলছে তো। চোর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দিলেন না, জেনা করলে পাথর মারলেন না, 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে একদিনও চালাইলেন না। শয়তান মানে নাই কয়টা? আমরা মানি নাই কয়টা? তোর শয়তান কাফের, আমাদের কি খবর? খুব জটিল, খুব জটিল। কি ভাবছেন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন? এত সোজা? ও দোস্ত, জান্নাত যদি পান সাবাইতে চলে যাওয়া যেত, এমন সহজ হতো। হাসতে হাসতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যেত, সুবিধা মতো চললে জান্নাত মিলতো। ইব্রাহিম নবী আগুনে পড়া লাগতো না, নবী মুহাম্মদ দাঁত দেয়া লাগতো না। তাকে দেখো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, ওনার কাঁচা দাঁত ভেঙে ফেলেছে তারা, জেলে রেখেছে তারা 3 বছর। সেখানে খাদ্য দেয়া হয় নাই, পান করার জন্য পানি দেয়া হয় নাই। নবী পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানীয়ের অভাবে গাছের লতা পাতা ছাল বাকল খেয়েছে। পানির অভাবে মহিলাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বাচ্চাদের চিৎকারে রাতে আকাশ বাড়ি হয়ে উঠত, তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গিয়েছে।
বেলালের গলায় রশি লাগানো হয়েছিল, ইমাম হোসেনকে কল্লা দিতে হয়েছিল। জান্নাত পেতে হলে অনেক পরীক্ষা, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার শিকার হতে হয়। তুমি তো সুদ ছাড়তে রাজি না, ঘুষ ছাড়তে রাজি না, কিসের জান্নাত খোঁজো? এত মাগনা জান্নাত মিলে না দোস্ত। কুফরি থেকে বাঁচতে হবে। মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যে কথার কারণে সে কাফের, সে জানে না। কইলে মা মাইর খায়, না কইলে বাবা। ভাই কথাটা কি আপনাদের এলাকায় আসেনি? উদাহরণ দিলে বুঝবেন, না দিলে তো বুঝবেন না। কিন্তু দিতে গেলে আবার কইবেন যে হুজুর এই সব রাজনীতি করা শুরু করলো। কই কি ওই যে কইলে মা মাইর খায়, না কইলে বাবা। বাবা বড় মেজাজি, হাল চাষ করে আইসে জমিন থেকে, দুপুর বেলার খাবার রান্না করা হয়েছে। এখন মা রান্না করা খাবার আস্তে করে রেখে, পাতিল রেখে, উনি হয়তো কোনো কাজে গেছে, এর মাঝে কুত্তা ইসা পাতিলে ডাকনা ফালাইয়া দিয়া খাওয়া শুরু করছে। ছেলে দেখে ফেলছে কুত্তা ভাত খায়। বাবা যদি মেজাজি, মা ছেলে যদি বলে দে বাবা এই ভাত খাইও না, কুত্তা খাইছে, মেজাজি বাবা মারে ফিটাইব। কুত্তা ভাত খায়, তুই ছিলি কই? সারাদিন হাল চাষ করছি, পেটে ক্ষুধা, এ ভাত কুত্তা খায় কেমনে? মায়ের দিব। আর যদি না কই তাহলে কুত্তা মুখ দেয়া খাবার খাওয়া কি জায়েজ? তো বাবা হারাম খাইব। এমন ফোলা পড়ছি বিপদে। তা আমরা এরকম বিপদে পড়ছি। আপনারা মাঝে মাঝে এমন কথা বলেন না, যেই কথা ঈমান চলে যায়। না বললে তো আপনি জাহান্নামী হবেন, বললে তো আপনি তাওবা করার সুযোগ পাবেন, ঠিক কিনা? কয়দিন আগে আমাদের একজন নেতা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেছে না ভাই, বলেছে না? আল্লাহর কসম তার ঈমান শেষ। আল্লাহর কসম তার ঈমান শেষ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। কেমনে মানুষ কাফের হয়? সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন, সকালে কাফের। মোমেন আবার কেমনে কাফের হয়? আমার রাসূল বলতেছে শোনো, আল্লাহর বান্দা মাঝে মাঝে মুখ দিয়ে এমন কথা বলবে, একটা শব্দের কারণে আল্লাহ তার উপরে তো নারাজ, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। একটা কথা সে বলছিল আর কি, ভালো করে বুঝে শুনো কয় নাই, এমনি কইয়া লাইছে, কিন্তু আল্লাহ নারাজ। এটা কুফরি কালাম ছিল। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, এটা কুফরি কালাম। শরিয়া মানে তো ইসলাম। শরীয়ত মানে কি? শরীয়ত শব্দের বাংলা অর্থ হলো আইন, কানুন, বিধি, বিধান, নিয়ম। আমরা যে বিয়ে করি দেখি শরীয়ত মাইনা করি না? ইজাব লাগে, কবুল লাগে, সাক্ষী লাগে। আমরা যে সকালবেলা রোজা রাখি, আমরা কি সুবে সাদেকের পরেও সেহরি খাই? তাহলে খাওয়ার একটা আইন আছে না? আচ্ছা, বিকাল বেলায় ক্ষুধা লাগলে কি ইফতার করি? সূর্য ডোবার আইন আছে না? টয়লেটে ঢোকার সময় কোন পা দেন? মসজিদে ঢুকতে কোন পা? আচ্ছা, টয়লেটে ঢুকতে দোয়া মন মতো পড়েন না? দোয়ার সিস্টেম আছে। মসজিদে ঢুকতে কি মন মতো দোয়া বানানো যাবে? তা আপনার আমার পুরাটা জীবন আইন, 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 ঠিক কিনা? তোমার ঘুম থেকে উঠা আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত তুমি আল্লাহর আইনের অধীনে থাকবে, এটার নামে শরীয়ত। কিন্তু আপনি কি বললেন? আমি শরীয়ত বিশ্বাস করি না। আমরা ও দোস্ত, শরীয়ত নিয়ে তো অ্যালার্জি কেন? এই কথা কেন বলতে হবে? আমরা ইন্ডিয়াকে খুশি করে ক্ষমতায় যেতে চাই না, আমেরিকাকে খুশি করেও না। জুলাই বিপ্লব প্রমাণ করেছে এই দেশের যুবকেরা, এই দেশের মুসলমান মাথা তুলে দাঁড়ালে জালেমরা পালাতে হয়। বাংলাদেশের মুসলমান আত্মবিশ্বাসী হন। আমাদের সকল দলের নেতাদেরকে বলতে চাই, কোন দলকে বাদ দিয়ে নয়, নেতারা আত্মবিশ্বাসী হন।
এই দেশের মুসলমানরা ইসলাম প্রিয়। ওই ফ্যাসিস্টরা 17 বছর 15 বছর ধরে নিজের ক্ষমতা বলবৎ রাখার জন্য একটা পিয়ন থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত নিজের দলের লোক বসাইছে, ভীষণ 2041 ঘোষণা দিয়েছে। কিন্তু যুবকরা যখন রাস্তায় নেমেছে, দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পালানোর সুযোগ পায় না। ইন্ডিয়া ক্ষমতা রাখতে পারে নাই, পারছে? আমাদের ম্যাডাম পলাইয়া ইন্ডিয়া গেছে, ওখানে জায়গা দিতে পারছে, কিন্তু আমাদের দেশে আবার পাঠাবে সাহস তাদের নাই। আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। এই কথা কেন বলতে হবে? কোন কারণে বলতে হবে? কাকে খুশি করতে বলতে হবে? আমার বন্ধু, আপনি মাঝে মাঝে এমন কথা বলবেন যে কথায় আপনার ঈমান শেষ হয়ে যাবে। দুই বন্ধু ক্লাসমেট ছিল, ছোটবেলায় এক স্কুলে পড়ছে, এখন বুড়া হয়েছে, বড় হয়েছে, ছেলে মেয়েও বিয়া দিছে, চা দোকানে বসে গল্প করতেছে। দোস্ত, শুনলাম মেয়ে নাকি দেখাশোনা হয়ে গেছে, বিবাহের তারিখ হয়েছে নাকি? ওই দোস্ত বলে, না রে, তারিখ তো হয় নাই। ছেলেটা খুবই শিক্ষিত, কিন্তু ঝামেলা আছে। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, সব ঠিক, কিন্তু মাইয়া তো ফোলারে পছন্দ করে নাই, কারণ ছেলের মুখে দাড়ি আছে। দাড়ি থাকার কারণে জামাই পছন্দ হয় নাই। তাহলে অপছন্দ ছেলেকে না দাড়িকে? ভাইয়েরা কথা বলেন না একটু। অপছন্দ কি ছেলের যোগ্যতাকে, সার্টিফিকেটকে, বডিকে না দাড়িকে? নবীর সুন্নাহ দাড়িকে নেগলেক্ট করলে ঈমান থাকে না। আপনি দাড়ি রাখেন না, এতে ঈমান যাবে না, এটা সুন্নাহ। আপনি সুন্নাহ থেকে বঞ্চিত, আপনার আমলনামায় গুনাহ হবে। কিন্তু দাড়িওয়ালা লোক আপনার পছন্দ না, ঈমান আর থাকবে না। এখন কোন কোন কাজে ঈমান যায়, এই কুফরিগুলো জানার প্রয়োজন আছে। আমি তো 5টা বিষয় বলবো, তো একটাতে সময় আর কি দেব। আমার লিখা 8টা বই আছে, তার মাঝে একটার নাম দিয়েছি আমি কুফর, ঈমান, কুফর ও নিফাক। এখানে বাংলাদেশে চলমান 56 কারণ লিখেছি, 56 রিজনস। এলেম শিখা নফল না ফরজ? যখন পৃথিবীতে এইডস নামক একটি নতুন রোগের প্রভাব বিস্তার হলো, এইডস রোগ সম্পর্কে মানুষ ভালো জানতো না, তখন একটা অ্যাডভার্টাইজ বাংলাদেশে খুব চালু ছিল, বাঁচতে হলে জানতে হবে। সেখানে তারা আমাদেরকে শিখাইছে যে যার দেহে এইডসের জীবাণু আছে, সে যে সিরিঞ্জ নিল, তার সিরিঞ্জ আরেকজনকে দেয়া যাবে না, কারণ যদি আপনি ওই সুই আরেকজনকে দেন, এইডসের জীবাণু তার দেহ চলে যেতে পারে। যার দেহে এইডস আছে, তাকে যেই ব্লেড দিয়ে শেপ করা হয়েছে, যদি সেখানে একটু কেটে রক্ত লাগে, ব্লাড লাগে, এই শেপ আবার এই ব্লেড দিয়ে আরেকজনকে শেপ করে, আর ওই ব্লাড কোনোভাবে তার দেহে ঢোকে, ব্লেডের মাধ্যমেও এইডসের জীবাণু চলে যেতে পারে। তাই তারা আমাদের বলেছে একই ব্লেড দুজনকে শেপ করা যাবে না। এই বিষয়গুলো জানতে হবে বাঁচতে হলে। যেই কাম করলে ঈমান চলে যায়, সে কামের 1 নাম্বারটার নাম কুফর। এখন ঈমান বাঁচাইতে কুফর জানা দরকার আছে না? না জানবেন। আমার লেখা বইগুলো আমার ড্রাইভারের কাছে গাড়িতে থাকবে, যাওয়ার সময় নিবেন ইনশাআল্লাহ। প্রথমটা শেষ সংক্ষেপে, কুফর করা যাবে না। দ্বিতীয়টা হচ্ছে শিরক। বাংলাদেশে শিরক আসেনি? নাউযুবিল্লাহি মিন যালিক। শিরকের এমনটাই বিস্তার ঘটেছে, মাহফিলের বক্তা পর্যন্ত শিরিক করায়। নাউযুবিল্লাহ পড়েন। এমন শিরিকওয়ালা বক্তা বাংলাদেশে আছে, যাদের মাহফিলে আনলে পরে হেলিকপ্টার দিয়ে আনা লাগে, হাজার হাজার মানুষ একসাথ হয়ে যায়। যুবকেরা বেশি পাগল, ডাইল্লা দেই না, এইটাও ভাইরাল হয়ে যায়।
মাহফিলে এসে তিনি মানুষের কাছে বলেন, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। আবার নাউজুবিল্লাহ পড়েন। পুরাটা কবিতা শিরকে ভরা। বিশ্বাস করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ হয়ে যায়। আর যার ঈমান থাকে না তার আমলও আর থাকে না। আল্লাহ তাআলা বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কোরআনে আল্লাহ বলছে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গায়ে হয়ে গেছে, কয় কি? এরপর আবার রাসূলের দন রাসূলের কাছে না, এটা আবার কার কাছে? খাজা বাবার কাছে। আবার শেষ দিকে বলছে উনার দরবারে গেলে খালি হাতে ফিরে না। এই জাতীয় বক্তাদের বক্তৃতার কারণে, এই জাতীয় গায়কদের গানের কারণে বিভিন্ন মাজারে যাইয়া ছেলে মেয়ে চায়, এমন কিছু মুশরিক আছে না নাই? সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। বলেন না ভাইরা, কে? আল্লাহ। সন্তান চাইবেন কার কাছে? কিন্তু ওরা যায় বলে, খাজা বাবা আপনার কাছে আসছে, আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আবার তিনি যাকে চান একটাও দেন না। একটু আওয়াজ করে বলুন তো তিনি কে? ছেলে মেয়ে কে দেয়? ছেলে কে দেয়? মেয়ে কে দেয়? তাহলে মাইয়া বেশি হইলে বউ ফিডান কেন? আরে মেয়ে বেশি হওয়ার কারণে বউ তালাক দিয়া দিছে, এমন জালেমও আছে না নাই? ধমক দেয়, আর একটা মাইয়া যদি হয় বাপের বাড়ি ফাটাই দেবো। এইমাত্র বললেন আল্লাহ দেয়, আর বউ দোষ দিলেন কেন? বউ পিটাইলেন কেন? ছেলে আল্লাহ দেয়, মেয়ে আল্লাহ দেয়, এবার বলুন তো সন্তানের রিজিক দেয় কে? ভাইয়েরা বলেন না কে? তাহলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, আরেকটা হয় না কেন? হইলে খাওয়াইব কে? ঈমান থাকবে তো? তুমি নিজের রাজ্জাক সেজে বসেছ। ও প্রিয় ভাইয়েরা, আমরা কত বুঝ। পৃথিবীতে দুটা প্রাণী সবচেয়ে বড়, দেখো রাজ্জাক তাদেরকে কেমনে খাওয়ায় দেখো। স্থলের মাঝে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি, আর জলের মাঝে সবচেয়ে বড় প্রাণী হলো তিমি। কি পরিমাণ খাবার লাগে, কত বড় পেট, অথচ তিমিরও দাঁত নাই, হাতিরও দাঁত নাই। হাতির যে দুইটা দাঁত আছে, ওই দুই দাঁত খাবারের কাজে লাগে না, এটা মূলার মতো বাইরেই থাকে। আপনারা কি হাতি দেখছেন? হাতির যে দুইটা দাঁত আছে, দাঁত গালের ভিতরে না বাইরে? তো এ খাওয়াইব কি দিয়া? দাঁত তো বাইরে, দাঁত তো বাইরে, এসে খাওয়াইব কি দিয়া? এত বড় হাতি আল্লাহ দাঁত দেয় নাই, না দিয়া কইছে দাঁত ছাড়া তোরে খাওয়াইতে পারি। তিমি মাছ, এক একটা নীল তিমি এত বড় যে একদিনে খাবার লাগে কয়েক টন, অথচ নীল তিমিরও দাঁত নাই। আল্লাহ এরও দাঁত দেন, এজন্য তার খাবার হচ্ছে এত ছোট ছোট কিছু মাছ। তার পেটের ভিতরে বড় মাছও যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা নীল তিমিকে খাওয়াচ্ছে, দাঁত যেহেতু দেয় নাই, তাই ছোট ছোট মাছগুলো নীল তিমি যখন হা করে তখন তার গালের ভিতরে শ্যাওলা থাকে, ওই শ্যাওলা খাওয়ার জন্য ছোট ছোট মাছগুলো তার পেটের গালের ভিতরে যায়। একটা পর্যায়ে সে গাল দুইটা চাপা এভাবে দেয়, পেটে চলে যায়। আর আপনি বলছেন যে ছেলে মেয়ে দুইটা যথেষ্ট, বেশি হইলে খাওয়াবে কে? যে আল্লাহ নীল তিমিরে খাওয়াইতে পারে, হাতিরে খাওয়াইতে পারে, মানুষকে খাওয়ানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই?
শিরক করে ফেলছেন, আপনি বুঝছেন না শিরিক। নেতা মাইক হাতে পাইছে, সামনে নির্বাচন, পাবলিকের তো এমনি দাম দেয় না, কিন্তু নির্বাচন আইলে তো পাবলিকের দাম একটু বাইরে যায়, ঠিক না? নির্বাচনের সময় হে হাইটে হাইটে সালাম দেয়, আর পাশ করার পরে পাবলিক সালাম দিল, আর সালাম ভালো কইরা নেয় না। আমি কুমিল্লা ধামতি, এটা বড় মাদ্রাসা আছে, ওইটা পড়ছিলাম। তো ধামতি মাদ্রাসার সাথে এক ভাইয়ের বাড়ি ছিল, উনি, আমরা তাকে চিনতাম, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। লোকজন বলতো উনি নাকি নাস্তিক, মানে আমরা বলতাম যে হারি নাস্তিক, মাদ্রাসার সাথেই তার বাড়ি। একবার সে এলাকায় ইউনিয়ন নির্বাচন করছে, তো যারা নাস্তিক তারা কি সালাম কালাম দেয়? আল্লাহরে বিশ্বাস না করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইব কেমন? এ তো আল্লাহই বিশ্বাস করে না, তো ওই আল্লাহর বান্দা নাকি আল্লাহকে বিশ্বাস করতো না, নাস্তিক। কিন্তু ইউনিয়ন নির্বাচনে যখন দাঁড়াইছে তখন তার সাঙ্গপাঙ্গরা বলে যে স্যার, আমনে ব্যক্তিগতভাবে আস্তিক হন আর নাস্তিক হন, কিন্তু বাংলাদেশের পাবলিক সালাম কালাম না দিলে ভোট কিন্তু দেব না। এজন্য সালামটা অভ্যাস করতে হইব, এটা দিতে হইব, শিখতে হইব আপনাকে। ওই এলাকায় থাকে না, থাকে ঢাকায়, নির্বাচন উপলক্ষে আইসা দেশে থাকে, সামনে তার নির্বাচন। এখন জারেফায় হেরে সালাম দেয়, জারেফায় হেরে সালাম দেয়। রাতের বেলায় ক্যাম্পিং করতে গেছে, শীতকাল ছিল, এখন সারা রাত মানুষের বাড়ি যাইয়া যাইয়া ভোট চাওয়া লাগে। ঘরের পাশে একটা ছোট্ট ঘর, মূল ঘরে দরজা ভিতর থেকে বন্ধ, ধাক্কায় খুলতে পারে নাই, তাই ভাবছে যে পাশের ঘরে যাই। ওই পাশের ঘরে মানুষ নাই, ওখানে খড়কুটার মাঝে শুয়ে আছে কুত্তা। যখনই দরজা ধাক্কা মারছে, কুত্তা খারাইছে, হে কয় আসসালামু আলাইকুম। তখন যারা সাথে ছিল তারাই পরে এটা প্রকাশ করে দিছে যে উনি কারোরে সালাম দেয় না, এখন ভোটের প্রয়োজনে কারে দেয়? কয় কুত্তারেও দেয়। নির্বাচনের আগে তো জনগণের দাম না, নির্বাচনের পরে আর দাম নাই। নির্বাচন আসতেছে, নেতা জনগণকে ফাম দেয়, কত কিছু কয়। মাইক হাতে পেয়ে শিরিক শুরু করে, মাইক হাতে পেলেই বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটি স্লোগান বাংলাদেশে আছে না নাই? এটা শিরক, এটা শিরক, এটা শিরক। শিরক হচ্ছে এমন একটি বিষয়, আল্লাহর পার্সোনাল মালিকানা, একক মালিকানা যে সমস্ত বিষয়ের উপরে আছে, এই পার্সোনাল একক মালিকানায় অন্য কাউকে শামিল করার নামই হলো শিরক। সন্তান দেয়ার শুধু মালিককে, এজন্য এখানে পীরের কাছে চাইলে কি হয়? সেজদা পাওয়ার মালিককে, অন্যকে সেজদা দিলে কি হয়? সকল ক্ষমতার মালিককে। তো যখন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহর সাথে জনগণকে শরীক করা হলো। রাত বেজে গেছে 11:15, আর বেশি যাব না সামনে। শিরিক নিয়ে আমি বই লিখেছি, এই বইতে আমি আলাদা নামে দিয়েছি শিরক। বাংলাদেশে চলমান 29টা লিখেছি, ছোট বই। এমনও হতে পারে যে আপনি পরে বুঝবেন যে আপনি করছেন। নাউজুবিল্লাহ পড়েন, জানেন না তো। কেউ কেউ মনে মনে বলবেন জানি না, যেহেতু আল্লাহর কাছে হাজির হই আল্লাহরও কয়ে দিব আল্লাহ জানি না। প্রিয় ভাইরা, না যাই না বিষ খাইলে অসুবিধা আসেনি? কথা বলেন না, আসেনি? ছোটকালে আপনি কীটনাশক ওষুধ এনে দেখেছেন আপনার বাবাকে, তিনি টেবিলের মাঝে কীটনাশক ওষুধ রাখতো না। আমরাও তো খেতে দেওয়ার জন্য বিষ আনি, কীটনাশক ওষুধ আনি, কিন্তু এনে আমরা দূরে রাখি, কারণ ছোট ছোট বাচ্চা এটাকে হোমিওপ্যাথিক ওষুধ মনে করে কি খাই নিতে পারে না। যে বাচ্চা কীটনাশক ওষুধে হোমিওপ্যাথিক ওষুধ মনে করছিল, সে কি জানতো এটা বিষ? না যায় না খাইলে মরবে না? জানেন না এটা শিরক। আল্লাহর সামনে হাজির হয়ে দেখবেন আমল নামা খালি, একটা নেক আমল নাই। আল্লাহ বলবে তুমি এই শিরক কেন করছো? আপনি বলবেন আল্লাহ জানি না। আল্লাহ বলবে যাও জান্নাতে ঢুকে যাও। এত সস্তা? এলেম শিখা নফল না ফরজ? আল্লাহর বক্তব্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর একটা শিরকের কথা বলছি শুনুন। কোরআন মাজিদ আল্লাহ বলছেন
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সুতরাং আল্লাহর আইনের সমান্তরাল যারা আইন বানাইছে তারা মুশরিক হয়ে গেছে। 54 বছর যে আমাদের আদালত চলছে, সচিবালয়, বঙ্গভবন, গণভবন চলছে, এই দেশে রাষ্ট্রীয় কিছু আইন আছে না নাই? এই আইনগুলো যারা আল্লাহর আইনের ফেরালাল বানাইছে, আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। ওরা সংবিধান বানানোর সময় বলছে না না, হাত কাটা যাবে না, চোর ধরে জেলে দাও। আল্লাহর আইনের সাথে তারা হাত ঢুকাইয়া দিছে। আল্লাহর আইনের ফেরালাল আইন যারা বানায় তাদের ঈমান থাকবে না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে আইন বানাইলে, যে আইনগুলো মানলে ইমানে প্রশ্ন ওঠে, ওই আইন পরিবর্তন করার জন্য, ওই আইন পরিবর্তন করে বাংলাদেশে কোরআনের আইন চালু করার চেষ্টা করা দরকার আছে না নাই? সামনে সুযোগ আসতেছে। এই 54 বছর আমরা পারি নাই। আমরা ইসলাম ওনারা 4 নম্বরে ছিলাম 54 বছরেই। উনারা ছিলেন 1, 2, 3-এ। যারা জাতীয় পার্টি করছে, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, তারা 1, 2, 3-এ ছিল। আমরা কোরআনের পক্ষে কথা বলছি। অনেক দল, 1 দল 2 দল না, এখানে অনেক ইসলামী দল আছে। আমরা কোরআনের কারণে সবলকে ভালোবাসি, নির্দিষ্ট কোনো দল না। কোরআন যার কাছে আছে আমরা তার কাছে চলে যাব, সে আমার যেই হোক, অপরিচিত কেউ হোক। আর কোরআন যার কাছে নেই, আমার বাবা হলো, তার সাথে থাকা যাবে না। অগাস্ট বিপ্লবের পরে, জুলাই আন্দোলনের পরে এখন ইসলাম ওয়ালারা বাংলাদেশের 2 নম্বরে আছে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের পজিশন 2 নাম্বার। যদি আমরা একটু মাথা তুলে দাঁড়াতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তো 1 নম্বরে চলে আসব। এবার যদি আমরা একটা ধাক্কা মারি, হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, শিরক থেকে আমরা মুক্ত থাকবো। 29টা লিখেছি, জানবেন, পড়বেন, শিরক ছেড়ে দেবেন।